আজকের গল্প গোপাল ভাঁড়ের অর্ধেক পুরস্কার। মহারাজ কৃষ্ণচন্দ্র বাগান বাড়িতে সপার্ষদ বনভোজনে যাবেন, মানে এখনকার ভাষায় পিকনিক পার্টি নিয়ে যাবেন। তাই আজকে রাজসভায় পিকনিকের মেনু নিয়েই আলোচনা হচ্ছিল। এমন সময় গোপাল এসে হাজির। গোপালকে দেখে মহারাজ বললেন, ওহে গোপাল, কাল সকালে আমরা বাগানবাড়িতে আনন্দভোজ করতে যাব, তুমিও সকালে আমাদের সঙ্গে যাবে। এই কথা শুনে গোপাল একটু বিমর্ষ হয়ে পড়ল, কারণ গোপাল গরিব ছাপোষা মানুষ, দিন আনে দিন খায়। কাজেই সকালে উঠে তাকে বাজার হাট করতে হবে, তা না হলে বাড়ির লোকজন খেতে পাবে না। কিন্তু সে কথা তো আর সবার মাঝে মহারাজকে বলা যায় না। তাই গোপাল একটু ইতস্তত করে বললে, মহারাজ, আমার একটু দরকার, একটু কাজ, জরুরি কাজ আছে। আমি একটু পরেই যাব। আপনারা আগে যান, আমি একটু পরে যাচ্ছি। পরদিন সকালে মহারাজ সভাসদদের নিয়ে বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিন্তু গোপাল সঙ্গে না আসায় মনে মনে খুব রেগে রইলেন। বাগানবাড়িতে পৌঁছে গোপালকে শাস্তি দেবার উদ্দেশ্যে তিনি দারোয়ানকে বললেন, গোপাল এলে তাকে কিছুক্ষণ ভুগিয়ে তারপর ভেতরে ঢুকতে দেবে। বলবে মহারাজের হুকুম, যারা পরে আসবে তাদের ভেতরে যাবার হুকুম নেই। দারোয়ানকে সব বুঝিয়ে বলে মহারাজ বাগানবাড়িতে প্রবেশ করলেন। এদিকে কিছুক্ষণের মধ্যেই গোপাল এসে হাজির হল। মহারাজের কথা মতো দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিল না। বলল, হুকুম হয়েছে। দেখো ভাই, মহারাজ তো আমাকে রোজই কিছু কিছু পুরস্কার দিয়ে থাকেন, আর এ কথাটা তুমিও জানো, আর সকলেই জানে। তুমি যদি আমাকে ভেতরে যেতে দাও, তবে আজ যা পুরস্কার পাব তার অর্ধেক তোমায় দেব। দারোয়ান এই কথা শুনে খুশি হয়ে গোপালকে ভেতরে যেতে দিল। গোপাল ভেতরে ঢুকেই চেঁচামেচি শুরু করে দিল। মহারাজ বিরক্ত হয়ে বললেন, কি হলো গোপাল, এত দেরি করে এসে আবার গোলমাল করছো কেন? গোপাল তো গোলমাল বাঁধাবার মতলব করেই এসেছিল। তাই সে মহারাজের মুখের উপর জবাব দিল, মহারাজ, আমার মেজাজ এমনই করা। আপনার ভালো না লাগে বলে দিন, আমি চলে যাচ্ছি। গোপালের উত্তর শুনে মহারাজ রেগে গেলেন। তিনি হুকুম করলেন, এক্ষুনি গোপালকে 100 বার কান ধরে সভার মাঝে উঠবোস করাও, আর 10 টাকা জরিমানা আদায় করো। হুকুম শুনে যথা আজ্ঞা বলে গোপাল কান ধরে উঠবোস শুরু করে দিল। কিন্তু 50 বার উঠবোস করে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমার আজকের পুরস্কারের একজন ভাগিদার আছে। আমার 100 বার কান ধরে ওঠা বসার মধ্যে তার পাওনা 50 বার, আর 10 টাকা জরিমানার মধ্যে 5 টাকা জরিমানা তার পাওনা। গোপালের কথায় সবাই অবাক হয়ে গেল। মহারাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেই গোপাল দারোয়ানের কাছে প্রতিশ্রুতির কথা বলল। দারোয়ানের ঘুষ খাবার কথা শুনে তিনি খুব রেগে গেলেন দারোয়ানের উপর। সঙ্গে সঙ্গে তাকে ডাকা হলো, আর 50 বার কান ধরে উঠবোস করানো হলো। সেই সঙ্গে 5 টাকা জরিমানাও আদায় করা হলো। গোপালের বুদ্ধি দেখে মহারাজ তো খুশি হয়ে গেলেন এবং তাকে 100 টাকা পুরস্কার দিলেন।